হাত বাড়ালেই ধরা দেয় মেঘ। প্রকৃতি এখানে বড্ড নির্মল, ক্ষণে ক্ষণে বদলায় রূপ। কান পাতলেই শোনা যায় ঝর্ণা, নদী, লেক আর সুউচ্চ সব পাহাড়ের আহ্বান। বান্দরবান যেন প্রকৃতির এক অনন্য বিস্ময়। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উচ্চতায় বান্দরবানের চিম্বুক পাহাড়ের চূড়া থেকে লেদার এক্সপেরিয়েন্স এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বিন শফিক। বান্দরবান শহর থেকে 25 কিলোমিটার দূরে এই চিম্বুক পাহাড়ে এসে পৌঁছেছি খুব ভোরে। আপনারা জানেন বান্দরবান হচ্ছে পাহাড় এবং প্রকৃতি দেখার জন্য এক অসাধারণ জায়গা। আজকের পর্বে আমরা আপনাদের দেখাবো এ জেলার বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিচয় করিয়ে দিব দেশের অন্যতম সুন্দর একটি রিসোর্টের সাথে। চিম্বুকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি গাড়ি নিয়ে চিম্বুক পর্যন্ত চলে আসা যায়। যারা খুব একটা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না কিন্তু পাহাড়ের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে যান, তাদের জন্য কিন্তু চিম্বুক একটা দুর্দান্ত জায়গা। কারণ খুব বেশি হাঁটাহাঁটির কোনো কাজ নেই, সরাসরি গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন। বান্দরবান শহর থেকে চিম্বুক 25 কিলোমিটার দূরে। বান্দরবান থেকে থানচি যেতে যে সড়কটি, এর মধ্যেই কিন্তু চিম্বুকের অবস্থান। এবং শহর থেকে গাড়ি, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং সবচেয়ে বেশি ট্যুরিস্ট এখানে আসে চাঁদের গাড়িতে করে। পাহাড়ের চূড়া থেকে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে জিনিসটি দেখতে, সেটি হচ্ছে এই দেখছেন পেঁজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে। এই মেঘ কিন্তু খুব ভোরে যখন এখানে এসে পৌঁছেছি আরও অনেকটা জায়গা জুড়ে ছিল, বেলা বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে, তবুও কিছু কিছু আছে। এ ধরনের মেঘ আপনারা সাজেক, নীলগিরি, নীলাচল সহ অন্যান্য যেসব উঁচু জায়গা আছে পাহাড়ের উপর থেকে দেখা যায় সৌন্দর্য, সেখানে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। তবে এটি দেখতে হলে অবশ্যই আপনাদের খুব সকালবেলা আসতে হবে। ভাইয়া একটা ছবি তুলে দেবো? ও শিওর। আপনাদের দেখে বোঝা যাচ্ছে বাইক নিয়ে এসেছেন। কোথা থেকে আসছেন? ঢাকা উত্তরা থেকে। ঢাকা উত্তরা থেকে আসছেন পুরোটা বাইক নিয়ে? হ্যাঁ, এখন আবার যাব লামা হয়ে আলীকদম হয়ে কক্সবাজার। মানে লামা হয়ে আলীকদম হয়ে কক্সবাজার, এখানে থামছি। হ্যাঁ, আবার তমাতঙ্গি হয়ে আর কি। তমাতঙ্গি নতুন। কয়দিনের ট্রিপ? 5-6 দিনের। 5-6 দিন। এই জার্নিটা কেমন ছিল এই বান্দরবান থেকে এই পর্যন্ত? এটা তো বাংলাদেশের একটা সুন্দর রাস্তা বলা হয় যে থানচি রুটে। অন্যরকম একটা অভিজ্ঞতা, যারা নতুন আসছে তাদের জন্য একটা চমক। আচ্ছা, অনেকে বলে যে এই রোডে বাইক চালানোটা রিস্কি, এটা কি বিষয়টা? যদি যারা লেনটা মেনে চলে অবশ্যই কোনো রিস্ক নাই। না, কোনো রিস্ক নাই। অনেকেই দেখলাম বাইক নিয়ে আসে। বেশি রিস্কটা হলো নীলগিরির পরে একটু রিস্ক, ওই অনেক খারাপ। নীলগিরির পরে তো টার্নিং আছে অনেকগুলো টার্নিং, এইটাই হলো রিস্ক। তাছাড়া রোড ফ্রেশ, অনেক ভালো। ভালো লাগলো। জি, থ্যাংক ইউ ভাই। হ্যাভ ফান। থ্যাংক ইউ। চলো লেটস গো। চিম্বুক পাহাড় ঘোরাঘুরির পর্ব শেষ। আমরা যাব বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রিসোর্টে। আপনারা জানেন বান্দরবানে ঘোরাঘুরির জায়গা যেমন সুন্দর সুন্দর আছে, এর পাশাপাশি কিন্তু চমৎকার চমৎকার কিছু রিসোর্ট আছে যেখানে আপনারা খুব রিল্যাক্সে থাকতে পারবেন। চমৎকার একটি সড়ক ধরে এখানে আসতে হয়। বান্দরবান থানচি সড়কের মধ্যে পড়েছে চিম্বুক।
এই রাস্তার যে চমৎকার সৌন্দর্য সেটি আমরা দেখতে দেখতে যাব। ঠিক নিচেই এরকম পাহাড়ি ফলের পসরা সাজিয়ে অনেকে বসে থাকতে দেখবেন। চাইলে স্থানীয় ফল দিয়ে কিছুটা উদরপট্টিও করে নিতে পারেন। দিদি আছে কি কি এই মুহূর্তে? পেঁপে, চাম্পুরা, মালটা, কমলা, পেরা। কমলা কত করে? কমলা 10 টাকা। হ্যাঁ, পিস 10 টাকা। পিস 10 টাকা, 40 টাকা হালি। আর মালটা? মালটা 20 টাকা। একটা 20 টাকা। মিষ্টি বেশি হবে কোনটা? এটা মিষ্টি। এটা মিষ্টি বেশি হবে। আচ্ছা, মালটা নিব। আর আমাকে আগে একটা ভালো দেখে পাকা দেখে পেঁপে দিন। বেশ মজা, খুব টেস্ট। আগেই বলেছি থানচি টু বান্দরবান যে সড়কটি আছে সড়কটি অসাধারণ সুন্দর। এই সড়কটি এক্সপ্লোর করতে করতে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য সায়রুর দিকে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের রসের ধারা বরষে, মোর ভাবনারে গোপনে স্বপ্ন ছাইল, অপরশ আঁচলের নবনীলিমায় উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়াময় এলোকেশ আকাশে, সে যে মন মোর দিল আকুলি, জল ভেজা কেতকীর দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। কেটু দিকে নিয়ে যাবে। আঁকাবাঁকা পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সায়রু হিল রিসোর্ট। চিম্বুক থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে এই রিসোর্টে আজকে আমরা থাকবো। এটার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। চ্যানেল 24 নামে চ্যানেল 24 7 দিন শুটিং। থ্যাংক ইউ। Good afternoon, sir. Details, please. থ্যাংক ইউ। স্যার আমরা রুমে যাবো। কোন দিকে উপরে না নিচে? স্যার বসুন। থ্যাংক ইউ। কতটুকু দূরে? এখান থেকে স্যার আমাদের বাগিতে গেলে আপনার রুমে 1 মিনিট সময় লাগবে, আর হেঁটে গেলে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। হেঁটে 3 থেকে 4 মিনিট। জি স্যার।
চলে আসছে? জি স্যার, চলে আসছে। চলো চলো। এটা হচ্ছে স্যার আপনার room, স্যার। এটা না? প্লিজ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের আজকের থাকার জায়গা। রুমের সাথে একটা দুর্দান্ত ব্যালকনি আছে দেখা যাচ্ছে, এবং মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ টিপিক্যাল বান্দরবানের যেই ভিউ সেটা কিন্তু এখান থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে, এবং ওই দূরে সাঙ্গু নদী। সকাল থেকে অনেক ব্যস্ত একটা দিন যাচ্ছে এখন পর্যন্ত, একটু রেস্ট নেই, তারপর আপনাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। ঢোকার পরপরই খাবারের অর্ডার নিয়ে নিয়েছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে বিফ, কোরাল মাছ আর ডাল। রেস্টুরেন্টটা এই রিসোর্টের একটা পাশে অবস্থিত, এবং আমার ডান পাশে কেউ যদি আউটসাইডে বসে খেতে চায় খোলা আকাশের নিচে, সেই ব্যবস্থাও আছে, এবং দুর্দান্ত পাহাড়ের ভিউ কিন্তু এই রেস্টুরেন্ট থেকে পাওয়া যায়। দর্শক, আপনাদের পরিচয় করে দিই আতিক ভাইয়ের সাথে। আতিক ভাই হচ্ছে এই চমৎকার রিসোর্টটির ডিজিএম হিসেবে আছে। আপনাদের বলেছিলাম যে পুরোটা ঘুরিয়ে দেখাবো। আতিক ভাই আমাদের পুরো রিসোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে দেখাবে। প্লিজ। তো আমরা হচ্ছে ফার্স্টে সাঙ্গুর দিকে যাচ্ছি, সাঙ্গু ক্যাটাগরি যে রুমগুলো। আপনাদের এটা কবে থেকে চালু হয়েছে? 2016 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে টিভা ব্যালকনি এবং ওটা হচ্ছে টিভা টেরেস। আচ্ছা, টিভা মানে হচ্ছে এখানকার লোকাল যে ল্যাঙ্গুয়েজ, সেখানে টিভা মানে হচ্ছে নদী। টিভা মানে নদী। এটা কি চাকমা ভাষায়? না, এটা বম ভাষায়। বম ভাষা। এই রুমগুলোর রেন্ট কিরকম? আপনি সাঙ্গু ভিউ ব্যালকনিটা নিচেরটা 3% থাকে নিচেরটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 13,000 করে স্টার্টিং প্রাইস। ওকে, মানে 3% 3% এর জন্য। ওকে। এবং হচ্ছে উপরেরটা হচ্ছে সাঙ্গু ভিউ টেরেস, যেটা সেটা হচ্ছে 15,000 করে পার নাইট। তাহলে এখন আমরা কোন দিকে যাব? আমরা এখন যাব হচ্ছে আমাদের প্রিমিয়াম রুমগুলো দেখাবো। ওকে। আপনি তো ফুল টাইম এখানে থাকেন? হ্যাঁ, ফুল টাইমে থাকি। তার মানে আপনি মানে সারাক্ষণ পিকনিক মোডে থাকেন আর কি, বিষয়টা এরকমই। হ্যাঁ, অবশ্যই আই এম এনজয়িং ইট। প্রিমিয়াম রুমের ভিউ ভালো নাকি সাঙ্গু সাইড ভিউ ভালো? দুইটা সুন্দর, দুইটাই সুন্দর। দুইটা সুন্দর। ইনফ্যাক্ট ব্যাপারটা হচ্ছে যে এই প্রিমিয়াম রুমটা হচ্ছে আমাদের সি ভিউ। সি ভিউ, এখান থেকে সমুদ্র দেখা যায়। সমুদ্র দেখা যায়। এটা হচ্ছে চিটং পোর্ট থেকে শুরু করে মানে আপনার ওই পতেঙ্গা চ্যানেল পর্যন্ত, পতেঙ্গা থেকে কুতুবদিয়া চ্যানেল। এটা কি যে কোনো সময় দেখা যায়? এইটাও এখনই সিজন। প্রিমিয়াম ক্যাটাগরি রুম আছে 10টা, 10টা। এক্সিকিউটিভ ক্যাটাগরি আছে হচ্ছে 6টা। এই টোটাল 16টা রুম আছে আমাদের এই বেল্টে। প্রিমিয়াম ক্যাটাগরি যে রুমটা সেটা হচ্ছে 18,000, এবং আপনার এক্সিকিউটিভ ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে 16,000। সাইরু একটা মেন নাম। সাইরু একটা মেন নাম। এটা ম্রো সম্প্রদায়ের একজন হেডম্যানের, তৎকালীন রাজা বলা যায়। হ্যাঁ,
সেই সময়কার অনেক আগের ঘটনা। হ্যাঁ। সো ওনার মেয়ে ছিলেন হচ্ছে সাইরু। আচ্ছা, সাইরুর সঙ্গে আরেকটা অন্য সম্প্রদায়ের একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, তারা এই পাহাড়টাতে এসে দেখা করতো। এটা কি একটা মরম মিথ? হ্যাঁ, একটা মরমিত। ওকে, ফাইন। তাদের এই দেখা করা, এই সম্পর্কটা জানাজানি হয়। সো তখন দেখা গেছে যে তাদের দুই পরিবার থেকেই বাধা আসে। বাধা আসবার পরে হচ্ছে অন্য গোত্রের যে ছেলেটা আছে ওকে অন্য জায়গায় ওর বাবা বিয়ে ঠিক করে ফেলে। এই খবরটা জানার পরে সাইরু এখানে যেদিন লাস্ট এসেছিল এরপরে ওকে আর দেখা যায়নি। তার কিছুদিন পরেই হচ্ছে এই দুইটা গাছের জন্ম নেয় এবং দেখবেন যে গাছ দুটো জড়িয়ে আছে একজন আরেকজনকে। ওকে, এবং দেখলে মনে হবে যে একটাই গাছ, বাট আসলে এটা দুই জাতের। ওকে ওকে ওকে। এটা এই গল্পটা কত বছর আগের? এটা অলমোস্ট আপনার কেউ বলে যে এটা 100 ইয়ার্স, কেউ বলে যে 80 ইয়ার্স। ইন্টারেস্টিং। তার মানে প্রেমে ভেজাল আগেও ছিল, এখন যেমন আছে 100 বছর আগে থেকেও চলতেছে, সেই ভেজাল এখনো মিটে নাই, এই ভেজাল চলতেছে এবং সম্ভবত কিয়ামতের আগ পর্যন্ত ভেজাল চলবে। সব জায়গায় কিছু না কিছু থাকবে ভালোবাসার জন্য। চলে যাই। তো এই হচ্ছে আমাদের শিমুলতলা কেবিন। চমৎকার চত্বর আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের গান বাজনা হলে, কোনো আনন্দ করতে হলে আমরা সবাই একসঙ্গে হওয়ার জন্য, কিংবা গেস্টরাও অনেক সময় পছন্দ করে। এখানে আমরা এক একটা রুমে কতজন থাকতে পারে? এখানে এক একটা রুমে 6 জন করে থাকতে পারে। এই জায়গাটি কিন্তু আমার কাছে বেশ ডিফারেন্ট লাগলো উপরের অংশটার থেকে। একটাতে যেহেতু 6 জন থাকতে পারে, যারা বড় টিম বা ফ্রেন্ড সার্কেল মিলে অনেকে মিলে আসতে চায়, তাদের জন্য মনে হয় এটা একটা বেটার প্লেস। এই পোর্শনটার ভাড়া কিরকম? এগুলো হচ্ছে এক একটা কটেজে হচ্ছে 25,000 করে। সবচেয়ে টপে হচ্ছে আমাদের সুইমিং পুল, এবং ইনফ্যাক্ট আমাদের সুইমিং পুলটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে এলিভেটেড। আপনি জানবেন যে আমাদের সুইমিং পুলটা যে পজিশনে আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে। ওয়াও, যেটা আমি বলেছিলাম যে আপনার সুইমিং পুল থেকে আসলে সুন্দর সি দেখা যায়, এখন ফগের কারণে দেখা যাচ্ছে। পুলটা ইনফিনিটি পুলের নাম তো শুনেছেন, দেখেছেন, একেবারে এজে থাকে। এই পুলটাও তেমন, অনেকে গোসল করছে, প্রাইভেট জিনিস দেখা দরকার নেই। হ্যালো ভিউয়ার্স, এক্সপ্রেস 24-এর আজকের এপিসোডটি যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য সাইরু রিসোর্টের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় অফার। এই অফারটি দেখতে আপনারা লেদার এক্সের ফেসবুক পেজে চোখ রাখুন, এবং আমরা অপেক্ষায় রইলাম। আপনারা আসবেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন এবং সাইরুর এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করবেন। আমি জানি আপনাদের খুব হিংসে হচ্ছে, তবে আপনাদের হিংসে আর বাড়াবো না, শেষ করছি আজকের পর্ব। লেদার এক্সপ্রেস 24-এর পরের কোনো পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো গন্তব্যে।